অনেক মৌলবীও আছে না, মাইজভান্ডারের বিরোধিতা করে এরকম কিছু মৌলবীও আছে। এরা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলে কখনো ওলি আল্লাহর শানে বিয়াদবি করতে পারে। কারণ গৌসুল আজম মাইজভান্ডারী যেখানে ওনার ব্যাপারে হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবী রাদিয়াল্লাহু তাআলা যিনি গৌসে পাকের নসলি সন্তান এক আরবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফুসুসুল হিকম ফসে শীর্ষের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারী যে এই চট্টগ্রামের জমিনে আসবেন ঠিকানা সহ নাম সহ বলে দিয়েছেন। কখন বলেছেন? আজকে থেকে কম করে হলো 700-800 বছর আগে। কারণ এই জমিন মদিনাতুল আউলিয়া এমনি হয় নাই, গৌসুল আজম মাইজভান্ডারী আসবে বিদায় এই জমিনটা মদিনাতুল আউলিয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? প্রত্যেক ওলি আল্লাহ, আমাদের যতগুলো তরিকতের ওলি আল্লাহ আছে সবাইকে আমরা সম্মান করব, কিন্তু আপন আপন পীর আপন আপন মাথার তাজ বলে না, আপন আপন মাথার। আপনি যদি আপনার পীরকে আপনার মাথার তাজ বানাইতে না পারেন, আপনি কোনোদিন ফয়ুজাত পাবেন? জোরে বলেন না পাবেন না। কিন্তু তার মানে এটা নয় আপনি আপনার পীরকে সম্মান করতে গিয়ে আরেকজনের পীরকে অসম্মান করবেন, সেই অধিকার আপনার। জোরে বলেন না আপনার। হ্যাঁ, আপনার পীরকে আপনি তুলতে 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 উনার মর্যাদা ক্ষমতা অনুযায়ী আপনি আরশ আজিমে তুলেন, এটা নিয়ে কেউ বিরোধিতা করলে আমরা কখনো সেটাকে সাপোর্ট দিব। কিন্তু নিজের পীরে মুর্শিদকে উপরে তুলতে গিয়ে আরেকজনকে ছোট করা, আরেক ওলিকে ছোট করা, আরেক দরবারকে ছোট করা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? এটা সুন্নিয়তের কখনো ভাষা হতে পারে? যেমন ধরেন গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, দুজন কিন্তু সমসাময়িক সম্পর্ক হচ্ছে। গৌসে পাক মামা আর খাজা বাবা হচ্ছে বাগিনা। গৌসে পাকের দরবারে খাজা বাবা 56 দিন মতো ছিল, কিন্তু উনার মন দিল খুব পেরেশান ছিল। গৌসে পাক বুঝতে পারলেন আমার মুঈনুদ্দিনের একটা খোরাক আছে, খোরাকের নাম হলো সেমা। খোরাকের রূহানি খোরাকের নাম কি? সেমা। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, ও বখতিয়ার, আমার মুঈনুদ্দিনের মনটা খুব খারাপ। এটা আমরা বলি না, আল্লামা জলিল সাহেব হুজুর কিবলা যিনি কিতাব লিখেছেন গৌসে পাকের শানে, ওখানে এই ওয়াকিয়াটা নকল করেছেন। বলতেছেন যে আমার মুঈনুদ্দিনের মনটা একটু খারাপ, তুমি একটা কাজ করো, আমার মুঈনুদ্দিনকে খুশি করার একটু ব্যবস্থা করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন গৌসে পাক কি বলতেছেন। গৌসে পাক সেমা আরম্ভ করলেন, গৌসে পাকের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেমা আরম্ভ করলেন, খাজা বাবা জিকির করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন এক গৌসে পাক খাজা গরিবে নওয়াজ একজন একজনের বিরুদ্ধে ফতোয়া। ওলি আল্লাহর কাজ ফতোয়া দেওয়া নয়, ওলি আল্লাহর কাজ হচ্ছে নদীর এই পারের সাথে ওই পারের সাথে একটা সেতুর মাধ্যমে কি করা, কানেকশন করা, বলেন না কি করা। ওলি আল্লাহদের ফতোয়া দেওয়া লাগে না, ওলি আল্লাহর নজরে কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাজ শুধু দেওয়াল তোলা নয়, ওলি আল্লাহর কাজ হচ্ছে দেওয়াল ভেঙে রাস্তা কি করা, তৈরি করা। কিন্তু আমাদের কিছু মোল্লা মৌলবীর কাজ হচ্ছে জায়গায় জায়গায় কি করা, দেওয়াল তুলে দেওয়া, যাতে আমি আপনাকে ভালোবাসতে না পারি, আপনি আমাকে ভালোবাসতে না পারেন, আপনি আমাকে যাতে ঘৃণা করেন, আমি আপনাকে ঘৃণা করি। আচ্ছা বলেন তো এটার দ্বারা কি লাভ? আল্লাহর দ্বীন ইসলামের লাভ হচ্ছে না শয়তানের লাভ? জোরে বলেন না কাল্লা। তো আমরা কখনো শয়তানকে উপকার করতে পারি? কারণ শয়তান হচ্ছে স্পষ্ট শত্রু, যাতে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা কখনো ওলি আল্লাহর দামান ছাড়বো